দেখেছো তো ঠাকুরজি, কাকে দেখে তুমি জ্ঞান হারিয়েছিলে, কাকে দেখে যে তুমি এত ভয় পেয়েছো, এবার বুঝলে তো? এর বেশি দেরি করলে কিন্তু বিপদ হয়ে যাবে, আর সামলানো যাবে না। এখন প্রায় সকলেই আমাদের ঘরে। আপনি এই সুযোগে উজানিনগর ছেড়ে চলে যেতে পারেন। এর বেশি দেরি হলে কিন্তু আর আর বের হতে পারবেন না। ও ঠাকুরজি, এবার চলো, এবার ঘরে ফিরে চলো গো। চোখের দেখা তো দেখা হয়ে গেল, এবার আর এখানে থেকে দরকার নেই। ওরে মেজো চল। হ্যাঁ, আপনার খাবারটুকু। চলো চলো গো ঠাকুরজি, চলো। এত সুখ যে আমার কপালে সইবে না, আমি যে অভিশপ্ত। এই সাপের ভয় দিন রাত কাটা হয়ে আছি আমি। অসতীর অপমান আমি সইতে পারবো না, কিছুতেই না। আর কত কিছু করতে হবে তোমাকে কাছে পাওয়ার জন্য বেহুলা। সারাদিন চোরের মতন লুকিয়ে থেকে একটু দর্শন পেলাম তোমার, তাও সামান্য ক্ষণের জন্য। আর এখন নিজের প্রাসাদে লুকিয়ে এসে ঢুকল। সব তোমার জন্য বেহুলা, সব তোমার জন্য। মা, এ কি? ওরে শিগগিরই, কে কোথায় আছিস? এ ঘরে আয়, ডাকাত পড়েছে। বড় বৌদিমা, ওরা মা, ছোট কোথায় গেলি তোরা? আমি চুপ। লখাই, এ তোর কি বেশ? আমি ছদ্মবেশে বেরিয়েছিলাম বড় বৌদিমা। ছদ্মবেশে? কিসের ছদ্মবেশ? কোথায় গিয়েছিলিস? সারাদিনে কিছু খাইনি বড় বৌদিমা, কিছু খেতে দাও না। লখাই, তুই কোথায় গিয়েছিলিস? রাজকার্যে গেছিলাম বড় বৌদিমা। সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলিস? তুমি কি করছো বৌদিমা? বেহুলার সাথে দেখা করতে গিয়েছিলিস ও জানি নগরে, আজকের দিনেও? ছি ছি লখাই, ছি। কথা যদি কেউ শুনতে পারে কি হবে ভেবে দেখেছিস? হ্যাঁ, তুই এর আগেও একবার বেহুলার সাথে দেখা করতে গিয়েছিলিস ছোট বৌদিমাকে ধরে। তুই কি সেসব ভুলে গেলি? এই আমার মাথার দিব্যি রইল লখাই, আশীর্বাদ হওয়া পর্যন্ত যদি এই ঘর ছেড়ে তুই কোথাও গেছিস, ওটা আসপদ্দা বেড়েছে আমার ছেলের। শ্বশুর ঠাকুরের কানে
এই কথা যদি ওঠে, একবার ভেবে দেখেছিস কি হবে? হ্যাঁ, যা হয়েছে অনেক হয়েছে, এবার খাবি আয়। সারাদিন তো কিছুই পেটে পড়ে। আমাকে বেহুলার কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না বড় প্রতিভা। আমি জানি সেও আমারই অপেক্ষায় আছে। শুনছেন? আপনি কোথায়? আমি এসেছি। আমি যে আর বেশিক্ষণ থাকতে পারবো না, দোহাই আপনার, আর লুকিয়ে থাকবেন না। এ কি করছেন? লোকে দেখলে কি কইবে? ছাড়ুন আমায়। তুমি কি করলে বেহুলা? ছি 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 ছি, তুমি অসতী। না না না, হতে পারে না, হতে পারে না, পারে না। দেখো স্যার, আমরা উজানিনগরের বেনে সমাজ একটা সিদ্ধান্ত নিয়েছি, সে কথাটাই তোমাকে কইতে এলুম। আবার কি আমাদের উপর কোনো বিপত্তি নেমে এলো?